সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ যে একটা সুস্থ বিবেক দিচ্ছেন, এই বিবেক দিয়ে কিন্তু আমরা সত্য মিথ্যা চিনি। মানুষ যতই বলুক অথবা না বলুক, পঞ্চায়েত বসে, মেল বসে, বিচার বসে, সালিশি বসে, এগুলো বসে, কিন্তু বসার পরেও কে সত্য কে মিথ্যা কেউ জানে অথবা না জানে, আমি তো জানি, আমাকে নিয়ে বসছে, আমি সঠিক না ঠিক আমরা কিন্তু জানি। অনেক ক্ষেত্রে জানার পরেও অন্যের উপর মিথ্যাটা আমরা চাপাই দিয়েছি। এত বছর যাবৎ ফেরাউন যে মিথ্যা খোদা দাবি করছে, ফেরাউন জানতো কি জানতো না? আপনাদের কি মনে হয় জানতো কি জানতো না? জানতো। এমনকি আল্লাহ রাসূল যে সত্য এই বিষয়টা অন্য সবাই যেমন জানতো, এর থেকে বেশি জানতো আবু জেহেল। এর থেকে বেশি কে জানতো? আবু জেহেল জানতো আমাদের নবী যে সত্য, কিন্তু সে চিন্তা করতো আমি যদি মেনে নিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমার ক্ষমতা থাকবে না, মানুষ আমাকে কি বলবে, আমার যে একটা দাপট সামাজিক যে স্ট্যাটাস এগুলো থাকবে না, এই জন্য সে আমাদের নবীকে কি মানে নাই? নবী মানে নাই। ফেরাউন কিন্তু জানতো সে যে মিথ্যা, সে যে খোদা না, সে সারা যে একজন স্রষ্টা আছে যিনি আমাদের সবাইকে সৃষ্টি করছেন, এই বিষয়টা ফেরাউন 100% জানতো।